কিছুদিন মারাং কলকাতা রেনা কাশীপুর রে বিজেপি রেন যুব নেতা অর্জুন চৌরাসি গজ হরমো নামলেন তাহেনা আর উনা গজ ইদিকাতে অমিত শাহ লেলে তাহেনা যে नुआ दो मार्डर कना मेनखान तेहेन उनिया पोस्टमार्टम रेना रिपोर्ट उडुका कना और उना रिपोर्ट रे लेयो कना उनी दो सुसाइड कदा और नुआ इदिकाते तेहेन फिरहाद हकीम और অতীন ঘোষকিন লেই কেদা যে অমিত শাহ চিকলেকারে নুনো মারাং নেতা হুই কাতে পোস্টমর্টেম রিপোর্ট নিয়েল আউরি লাহারেগে চিকতেই লেই কেদা যে নোয়া দো মার্ডার কানা। আমি প্রথম দিন ওখানে দাঁড়িয়ে বিজেপির সমর্থকদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে পোস্টমর্টেম হোক, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, পোস্টমর্টেমের মাধ্যমে তো জানা যাবে, পোস্টমর্টেম ছাড়া কোনো বিকল্প নেই। আমি ওখানে দাঁড়িয়ে আর একটা কথা বলেছিলাম যে ওর পরিবারে সুইসাইডিয়াল ব্যাকগ্রাউন্ড আছে। 15 বছর আগে ওর বাবা সুইসাইড করে মারা গিয়েছিল এবং যারা মানসিক বিশেষজ্ঞ তারা বিভিন্ন চ্যানেলে বসে, আপনাদের মতো চ্যানেলে বসে বলেছেন যে বাড়ির একটা যদি সুইসাইডিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে তার প্রভাব পরবর্তী প্রজন্মের ওপর পড়ে। আর অমিত শাহ বলেছেন খুন হয়েছে এবং সিবিআই তদন্ত চাই। ফলে যদি এটা দেখা যায় যে এটা সুইসাইড কেস, তাহলে আমাদের একটাই দাবি হবে, ওইখানে আমরা বড় করে জনসভা করে অমিত শাহর পদত্যাগ দাবি করি। অমিত শাহকে পদত্যাগ করতে হবে এই মিথ্যা ভাষণের জন্য। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আইনকে নিজে প্ররোচিত এবং আইনকে নিজের নির্দেশিত পথে পরিচালিত করার চেষ্টা করেন, সেটা জঘন্যতম অপরাধ। কারণ পোস্টমর্টেমের আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কখনো বলতে পারেন না যেটা খুন হয়েছে, কখনো বলতে পারেন না সিবিআই তদন্ত চাই। অমিত শাহর মতন মানুষরা দৌড়ে আসেন যাদের হাতটা রক্তে রাঙা। আজও গুজরাটের থেকে আরম্ভ করে, ইউপির থেকে আরম্ভ করে দিল্লির রক্তে যাদের এখনও হাতটা রাঙানো রয়েছে, তারা মরা ধরার রাজনীতি করেন আর আমরা মানুষ সেবার রাজনীতি করি। বিচার ব্যবস্থা ঠিক করবে ইনভেস্টিগেশন এজেন্সি, নিরপেক্ষভাবে যারা এজেন্সি কোচে সিট এখন করছে তারা বিচারককে জানাবে এবং বিচারক সেটা ঠিক করবে। পুলিশ খারাপ, পুলিশের ওপর বিচার রাখবেন, এটা তো হতে পারে না। তার কারণ ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, আর এটা দায়িত্বটা আমাদের পুলিশের, তারা ঠিক করবে। সবাইকে অবিশ্বাস করব শুধু রাজনীতি খেলা করার জন্যে, যে এজেন্সিটার আরও বড় দায়িত্ব সেটাকে খেলো করিয়ে দেব নিজের রাজনৈতিক স্বার্থর জন্যে, এটা আমার মনে হয় ভারতবর্ষে